কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রী ফোর্থ সেমিস্টারে জিওগ্রাফি মেজর নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকে আরো একটি গুরুত্বপূর্ণ আলোচনা। এর আগের ভিডিওগুলোতে আমরা থিওরি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, তোমাদের থিওরির ফাইনাল সাজেশন দিয়েছি, লাস্ট মিনিট সাজেশন দিয়েছি, কিছু কিছু বিষয় তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, স্যাম্পল কোয়েশ্চেন পেপার দেখানো হয়েছে। তো আজকের ভিডিওটা হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল নিয়ে। তোমরা জানো তোমাদের দুটো মেজর রয়েছে, একটা রয়েছে থিওরি এবং একটা রয়েছে প্র্যাকটিক্যাল। তো থিওরিটা মোটামুটি তোমাদের সবারই অনেকটা হয়ে গিয়েছে, কিন্তু অনেকের প্র্যাকটিক্যালটা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। প্র্যাকটিক্যাল তোমরা কলেজে করেছো, টিউশনে করেছো, তোমরা তোমরা অনেকগুলো বিষয় শিখেছো, কিন্তু তোমাদের মনে দ্বিধাদ্বন্দ্ব যে আমাদের প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন পেপার কেমন আসবে। আজকে সেই এমন একটা স্যাম্পল প্রশ্নপত্র দেখাবো, এই ধরনের প্রশ্নপত্রই তোমরা পরবর্তী তোমরা এক্সামে দেখতে পাবে। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আজকে প্র্যাকটিক্যাল পেপারটা সম্বন্ধে আলোচনা করব যে তোমাদের কেমন প্রশ্ন আসবে। তো তোমাদের থিওরির মতো এই প্র্যাকটিক্যাল পেপারটাও গুরুত্বপূর্ণ, কারণ থিওরি যেমন 75 মার্কের, প্র্যাকটিক্যালও 75 মার্কের। প্র্যাকটিক্যালে তোমাদের 75-এর মধ্যে 15 মার্ক অলরেডি হয়ে গিয়েছে, যেখানে তোমরা 15 মার্কের ইন্টারনাল নিজেদের কলেজে দিয়েছো। এবার হবে তোমাদের 60 মার্কের পরীক্ষা, যেটা তোমাদের নিজেদের কলেজে হবে, এটা বাইরের কলেজে হবে না। থিওরি হবে বাইরের কলেজে, কিন্তু প্র্যাকটিক্যালটা হবে তোমাদের নিজেদের কলেজে পরীক্ষা। তো তোমরা দেখো যে তোমাদের কি কি ভাবে প্রশ্ন আসে। তো তোমাদের এই প্রশ্নপত্র যেটা হাতে পাবে সেখানে লেখা থাকবে ফুল মার্ক 60, কিন্তু এই 60 মার্কসের কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হবে এমন নয়। আমরা দেখবো যে কি কি ভাবে নাম্বার ডিভিশন হচ্ছে। তো প্রথম প্রশ্ন কি, কনস্ট্রাক্ট এ ভার্নিয়ার স্কেল টু রিড 9.92 inches when the least count of the main scale is 0.2 inch and 9 small main scale divisions are equal to 10 small vernier scale divisions। এই যে ভার্নিয়ার স্কেলের প্রশ্নটা, এটা 10 মার্কসের জন্য, 10 মার্কসের জন্য। এবার এই প্রশ্নটাতে আবার অথবা দিয়ে রয়েছে, মানে তোমরা চাইলে এই ভার্নিয়ার স্কেলটাও করতে পারো অথবা তোমরা এই প্রশ্নটাও করতে পারো। তবে মনে রাখবে তোমাদের প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন পেপারে খুব বেশি হলে তোমরা একটি, এবং খুবই যদি তোমাদের ভাগ্য ভালো হয় তাহলে দুটো প্রশ্নের ক্ষেত্রে তোমরা অথবা দেখতে পাবে, সমস্ত প্রশ্নের ক্ষেত্রে কিন্তু অথবা দেখতে পাবে না। তাই এটা মনে রাখবে যে তাই প্রত্যেকটা বিষয় কিন্তু তোমাদের ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে, কারণ অথবার সিস্টেম প্র্যাকটিক্যাল পরীক্ষাতে খুব কম থাকে। যেমন তোমরা থিওরিতে কি হয়, 5 মার্ক লিখতে হয়, কিন্তু থাকে 6টা, কিন্তু এখানে একটু দান আলাদা। এখানে তোমরা যেখানে একটা প্রশ্ন রয়েছে সেটাই থেকে গেল, সেখানে আর অর নেই। আবার কোনো কোনো প্রশ্নতে অর থাকতে পারে, যেমন একটা বা দুটো প্রশ্নতে, এর বেশি তোমরা অর পাবে না। যেমন এটাতে রয়েছে, তো এটাতে অর দিয়ে কি রয়েছে, draw a climograph on the basis of the following given data। তো এখানে ডাটা রয়েছে ক্লাইমোগ্রাফের ডাটা। তো প্রথমে মাস রয়েছে, তারপরে ওয়েট বাল্ব টেম্পারেচার রয়েছে এবং রিলেটিভ হিউমিডিটি রয়েছে, এবং সেই অনুসারে ডাটা দেওয়া রয়েছে। এই ডাটাটাকে নিয়ে তোমাদের প্রথমে ক্যালকুলেশন করতে হবে, তারপরে তোমাদের ক্লাইমোগ্রাফ অঙ্কন করতে হবে। তো এই ধরনের একটা ডাটা তোমরা পরীক্ষাতে পাবে, তারপরে তোমাদেরকে উত্তর করতে হবে। তো এটা গেল এক নম্বর প্রশ্ন, যেটা 10 মার্কের জন্য। তোমরা এটাও চাইলে করতে পারো, এটাও চাইলে করতে পারো। এবার আসছি 2 নম্বর প্রশ্নতে। 2 নম্বর প্রশ্ন কি, এটাতে যেমন কোনো অথবা নেই। এই প্রশ্নটা কি, draw a dot and sphere diagram to show the rural and urban population distribution using the hypothetical data given below। এই ডাটাটা হাইপোথেটিক্যাল ডাটা, মানে আমি নিজে তৈরি করেছি। তো এই ডাটা, এইরকম ডাটা তোমরা পরীক্ষাতে পাবে না। ডাটা মানে এইরকমই পাবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে কোনো একটা অঞ্চলের নির্দিষ্ট ডাটা তোমাদের দেওয়া হলো। আমি এটা একটা হাইপোথেটিক্যাল ডাটা দিয়েছি, কিন্তু তোমরা একটা নির্দিষ্ট কোনো অঞ্চলের ডাটা পাবে, সেখানে লেখা থাকবে সেই ডাটাগুলো। সেটা মুর্শিদাবাদের থাকতে পারে, নদিয়ার থাকতে পারে, বিভিন্ন ডাটা থাকতে পারে। তো এই ধরনের ডাটা তোমরা পাবে, যেখানে তোমাদের রয়েছে এখানে কি ব্লকস রয়েছে, এবং ব্লক অনুযায়ী রুরাল পপুলেশন কত, আরবান পপুলেশন কত, এবার ব্লক বি তে রুরাল পপুলেশন কত এবং আরবান পপুলেশন কত, এবং এই হিসাবে তোমাদের ডট এবং স্কয়ার ডায়াগ্রাম তোমাদের আঁকতে হবে। তো এটা গেল 2 নম্বর। 3 নম্বর কি, 3 নম্বর হচ্ছে draw an ergograph to represent the agriculture activities and climate of a region based on the following data। তোমরা ক্লাইমোগ্রাফ, হিদারগ্রাফ, এরগোগ্রাফ
এইগুলো আঁকা শিখেছো, তো এখান থেকে এরগোগ্রাফের প্রশ্নটা রেখেছি। এটাও 10 মার্কের প্রশ্ন, এটা 10 মার্কের প্রশ্ন। তো এখানে কি আছে, এখানে রয়েছে প্রথমে মাস রয়েছে, মাস অনুযায়ী মাস রয়েছে এবং মাস অনুযায়ী রয়েছে রেনফল, আমান প্যাডি এবং বোরো প্যাডি। তো এই যে মাস অনুযায়ী কতগুলো রয়েছে সেই হিসাব করে তোমাদের ক্যালকুলেশন করার পর তোমাদের এরগোগ্রাফ অঙ্কন করতে হবে। হ্যাঁ, এবার একটা কথা যে তোমরা এবার যেহেতু প্রথম কলেজে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিচ্ছ, তাই তোমরা সময় কতটুকু পাবে এই বিষয়টা উপরে লেখা থাকবে তোমাদের 5 আওয়ার্স। তোমরা 5 ঘন্টা সময় পাবে এই প্রশ্নপত্রটা কমপ্লিট করার জন্য। 5 ঘন্টা সময় পাবে তোমরা, হাতে সময় রয়েছে, কিন্তু এই ক্যালকুলেশন, ছবি আঁকা এগুলোতে প্রচুর সময় যায়, তাই 5 ঘন্টা তোমাদের সময় দেওয়া হয়েছে। 10টা 30-এ পরীক্ষা শুরু হবে এবং 3টে 30-এ পরীক্ষা শেষ হবে। এতটা সময় তোমরা হাতে পাবে, 5 ঘন্টা সময় পাবে তোমরা হাতে। এবার আসছি, এটা 3 নম্বর এরগোগ্রাফ গেল। এবার হচ্ছে 4 নম্বর। এই যে এই তিনটে হচ্ছে 10 মার্ক, তাহলে 3টে পর্যন্ত 30 মার্ক হলো। এবার আসছি 4 নম্বর। 4 নম্বর কি? 4 নম্বর হচ্ছে প্রিজমেটিক কম্পাস। প্রিজমেটিক কম্পাস, মেক এ ক্লোজ ট্রাভার্স সার্ভে উইথ দ্য হেল্প অফ প্রিজমেটিক কম্পাস। তো এই প্রিজমেটিক কম্পাসে তোমাদের কি কি করতে হচ্ছে? প্রিপেয়ার এ প্রপার ফিল্ড বুক এন্ড দ্য এন্টার দ্য রিডিং ফ্রম দ্য ফিল্ড সার্ভে। 2 নম্বর, make a necessary corrections and plot the traverse by parallel meridian method. 3 নম্বর হচ্ছে ক্যালকুলেট দ্য এরিয়া অফ দ্য ট্রাভার্স, এবং 4 নম্বর হচ্ছে স্টেট দ্য প্রিন্সিপাল অফ বোর্ডিচ মেথড অফ ক্লোজিং এরর কারেকশন। এইভাবে তোমরা প্রিজমেটিক কম্পাসের প্রশ্ন তোমরা হাতে পাবে, এবং এটা কত মার্কের আসতে পারে? এটা 20 মার্কের জন্য তোমাদের পরীক্ষাতে আসতে পারে প্রিজমেটিক কম্পাসের প্রশ্ন। তেমনি যদি তোমাদের ডাম্পি লেভেল দেয়, ডাম্পি দেয়, তাহলে ডাম্পিটাও তোমাদের 20 মার্কসের জন্য আসতে পারে। গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা তোমরা মনে করো না যে আমি যে প্রশ্ন দিচ্ছি এরকম প্রশ্ন আসবে, এটা ভুলেও মনে করবে না। তোমাদের প্রশ্নগুলো এই ধরনের হবে, কিন্তু এই প্রশ্নগুলো আসবে এর কোনো গ্যারান্টি নেই, কারণ প্রত্যেকবার আলাদা প্রশ্ন আসে। 4 নম্বর, এটার একটা অথবা রয়েছে। অথবাতে কি? অথবাতে রয়েছে তোমাদের একটা অথবাতে তোমাদের এইভাবে 2 ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, যে একটা হচ্ছে এখানে 1 নম্বর। 4 নম্বরে প্রথম ভাগটা হচ্ছে ক্যালকুলেট দ্য হাইট অফ অ্যান অবজেক্ট ফ্রম দ্য গ্রাউন্ড সারফেস when the height of the theodolite is 1.20 meter, the distance between the base of the object and the instrument is 7.50 meter, and the measured angle by the theodolite is 50 degree 35 minutes. এই ট্রানজিট থিওডোলাইটে তোমাদের প্রশ্নটা আছে, এই প্রশ্নটা 8 মার্কসের জন্য তোমাদের পরীক্ষাতে আসতে পারে। আর এই প্রশ্নটাই 4 নম্বরের প্রশ্নটার 2 নম্বর ভাগ কি? 2 নম্বর ভাগ হচ্ছে, এটা 1 নম্বর ভাগ 8 মার্কসের জন্য, এবং 2 নম্বর ভাগে তোমাদের কিছু অ্যানসার করতে দিতে পারে। এই ধরনের তোমরা কিন্তু পাবে, যে তোমাদের সবগুলোই করতে হবে এমন নাই, কিছু কিছু তোমাদের লিখিত আসতে পারে, মানে থিওরি আসতে পারে। যেমন কি, হোয়াট আর কোরোপ্লেথ ম্যাপস, ডিসকাস দ্য অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ, এইভাবে তোমাদের পরীক্ষাতে আসতে পারে। 2 নম্বর কি, ক্লাসিফাই ম্যাপ স্কেলস, ম্যাপ স্কেল যেগুলো রয়েছে সেগুলো ক্লাসিফিকেশন করতে দিতে পারে। 3 নম্বর হচ্ছে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ নিয়ারেস্ট নাইবার অ্যানালাইসিস, মানে নিয়ারেস্ট নাইবার অ্যানালাইসিসের সিগনিফিকেন্স বা তাৎপর্য কি। তো এইভাবে প্রশ্ন আসবে। তো এই 3টে তোমাদের উত্তর করতে হবে তোমরা, অথবা বেশিরভাগ সময়তে তোমরা পাবে না, হয়তো একটা বেশি দিল, 4টে দিল, দিয়ে বললো যে তোমরা 3টে করো। তো এখানে টোটাল কত? এখানে টোটাল হচ্ছে 12 মার্কস, এবং এখানে 8 মার্ক, এখানে 20 মার্ক। তাহলে তোমরা কি করতে পারো? হয় তোমরা এই প্রিজমেটিক কম্পাস করতে পারো, অথবা তোমরা কি করতে পারো, অথবা তোমরা এটা এবং এটা করতে পারো, তাহলে তোমরা 20 মার্কস পাবে। তাহলে এটা হচ্ছে 20 মার্কস, তাহলে 20 মার্কস আর 30 মার্ক, 50 মার্ক। এই 50 মার্ক তোমাদের আসবে পরীক্ষাতে, তোমাদের কাজ করতে হবে, লিখতে হবে। এবং আরেকটা কি, লাস্টে 5 নাম্বার দিয়ে দেওয়া থাকবে ল্যাবরেটরি নোটবুক এন্ড ভাইভা পোস্ট। তো ল্যাবরেটরি নোটবুকে ল্যাবরেটরি নোটবুক তোমরা করে নিয়েছো, এতদিন করে নিয়েছো বা করছো ল্যাবরেটরি নোটবুক, এবং তার সঙ্গে তোমাদের ভাইভা দিতে হবে। তোমাদের স্যার ম্যাম তোমাদেরকে ডাকবে এবং তোমাদের একটা ভাইভা হবে। তো দুটো মিলে 5 5 10 10 মার্কস। তাহলে টোটাল কত হলো? ওইদিকে 50 মার্ক এবং এখানে 10 মার্ক, 10 মার্ক, টোটাল 60 মার্কসের তোমাদের এইভাবে পরীক্ষা হবে। এখানে এটা ম্যান্ডেটরি, এটা থাকবেই, লাস্টে এটা থাকবেই তোমাদের 10 মার্কসের। তার উপরে এগুলো আলাদা আলাদা দিতে পারে,
যেমন প্রিজমেটিক কম্পাসের জায়গায় ডাম্পি দিয়ে দিতে পারে। এখানে অন্য প্রশ্ন দিতে পারে, এখানে ট্রানজিট থিওডোলাইট এবার তোমাদের আসার সম্ভাবনা রয়েছে। তারপর এখানে এর্গোগ্রাফের জায়গায় তোমাদের হিদার গ্রাফটা দিতে পারে, এটা হিদার গ্রাফটা দিতে পারে। তো এইভাবে তোমাদের প্রশ্ন আসবে। তাহলে আশা করছি তোমরা এই প্রশ্নপত্রটা দেখে তোমরা বুঝতে পারলে যে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন কেমন আসবে। এবং প্র্যাকটিক্যালের ক্ষেত্রে বলে দিই, প্র্যাকটিক্যালের সাজেশন হয় না, প্র্যাকটিক্যালের কোনো সাজেশন হয় না। ইম্পর্টেন্ট টপিকস বলতে গেলে এই প্রিজমেটিক কম্পাস, ডাম্পি এবং এই ট্রানজিট থিওডোলাইট, এই তিনটা থেকে একটা তোমাদের পরীক্ষাতে আসবে। এইটুকুই আমি বলতে পারি তোমাদের সাজেশন হিসেবে। এই তিনটা থেকে একটা তোমরা বড় প্রশ্ন পাবে, 15 বা 20 মার্কসের তোমরা প্রশ্ন পাবে। এছাড়া প্র্যাকটিক্যালের ক্ষেত্রে বলা সম্ভব নয়, তোমাদেরকে সবই শিখে যেতে হবে। তো আশা করছি তোমরা বুঝতে পারলে প্রত্যেকটা প্রশ্ন কেমন ভাবে আসতে পারে। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থেকো সবাই, ভালো করে পড়াশোনা করো, এইগুলো প্র্যাকটিস করো। এইভাবে আমি যেটা দিয়েছি এটাও তোমরা প্র্যাকটিস করতে পারো পরীক্ষার জন্য, যে তোমরা 5 ঘন্টার মধ্যে করতে পারছো কিনা বাড়িতে বসে বসে। তো ভালো করে পড়াশোনা করো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।